নমস্কার বন্ধুরা, আমি খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি দই সোয়াবিন করব। সোয়াবিন যে গরম জলে দিয়ে জল গেলে নিয়েছি, এখন দই দিয়েছি এর মধ্যে, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো একটু, আর দিয়ে দেবো একটু নুন দিয়ে ভালো করে মেখে তারপরে এটা রেখে দিচ্ছি 5 মিনিট। এই ফাঁকে আমি আলুটা ভেজে নিলাম। আলু সেদ্ধ করে নিয়েছি, তেলের মধ্যে তেজপাতা, জিরে আর গরম মশলা দিয়ে আমি গোটা গরম মশলা দিয়ে আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর আমি এটা সেই ফাঁকে মাখিয়ে নেবো। আর এখানে মশলার মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা চেরা। এরমভাবে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আলুটা ভিজে আমি ভেজে ফিরে আসছি। এভাবে মেখে রেখে দেবো। আর ব্যালেন্স করার জন্য লাস্টে চিনি দেবো, গরম মশলা, ঘি দেবো, আর একটু কসুরি মেথি দেবো। এবার আমি ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। বেশিক্ষণ না, সময় না থাকলে বেশিক্ষণ দেওয়ার দরকার নেই, অল্প সময় দিলেও চলবে। এইভাবে আমি দই সোয়াবিনটা বানিয়ে নিচ্ছি। আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন। লুচি, পরোটা, ভাত, রুটি সব কিছুর সঙ্গেই খাওয়া যেতে পারে। দারুণ একটা লোভনীয় টেস্টি খাবার। এর মধ্যে কাজু, কিশমিশ, পেস্তা কিছুই দেওয়ার দরকার নেই, পোস্তও দেওয়ার দরকার নেই। এইভাবে শর্টে যদি সময় না থাকে এভাবে একটু আদা বাটা দিতে পারি, আদা দিলেও ভালো হয়। আদা, কাঁচা লঙ্কা একটু ছোটো করে দিয়ে দেবো ভাবছি। অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার এইভাবে আমি ভাজাটা অল্প আছে, আমি লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। এর ফাঁকে একটু আদা, কাঁচা লঙ্কা আমি পিষে নিচ্ছি, দিয়ে আমি ফিরে আসছি। বন্ধুরা, আদা আর কাঁচা লঙ্কা আমি একটু পেস্ট করে নিয়েছি, দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এখানে আলুটাও ভালো করে ভেজে নিয়েছি। গরম মশলা দিয়ে কিছুটা কষিয়ে তারপর সয়াবিনটা দেবো। সয়াবিন দিয়ে একটু কষাবো। মশলাটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি মশলা বাটিতে। এবার ফুল আছে, আমি রান্নাটা করে নেব। ভাজা হয়েই গেছে মোটামুটি, মশলা থেকে তেল ছাড়বে, তখন আমি সয়াবিনটা দিয়ে দেবো। দেখুন, খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে যদি সয়াবিন বানিয়ে খাওয়া যায়, যদি একবার না বানান তাহলে বুঝতে পারবেন না। বানিয়ে আপনাদেরকে খেয়ে দেখতে হবে যে কেমন লাগে। এবার আমি ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিলাম, আর এই দইয়ের থালাটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে আবার একটু কষবো, কষে ফাইনালি একটু জল দেবো। মাখা মাখা হবে খুব বেশি। লাস্টে নামাবার আগে কসুরি মেথি আর ঘি দেবো। এখন একটুখানি গরম মশলা দিলাম। এটা দিলেও হয়, না দিলেও হয়, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি ওতে। রান্না প্রায় হয়ে এসছে। কাকুরি ভাজা, ডাল, আলু ভাজা, ভাত সব হয়ে গেছে। এই সবজিটা করলে আমার যে রান্না হয়ে যায়। দুপুরে আজকে নিরামিষ রান্না যে এইভাবে হয়, না বানাবে জানা যাবে না। সেই জন্য একবার বানাতেই হবে। বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। হয়ে গেছে আমার। জল দিয়ে দিলাম। এই জলটাই, বেশি জল দেবো না, এরকমই নামাবো। আর সামান্য পরিমাণে একটু দিতে পারি। মশলা বাটিগুলো ধুয়ে এবার একটু ঢাকা দেবো 2 মিনিট। ব্যাস রেডি হয়ে যাবে আমার দই সোয়াবিন। দেখুন, তেমন কোনো কিছু মশলা না, ফুটতে দিচ্ছি 2 মিনিট, ফিরে আসছি। দেখুন বন্ধুরা, সেদ্ধ হয়েই গেছে। আমি কসুরি মেথি দিয়ে দিলাম, এই যে তেলের উপরে রয়েছে, আর একটু ঘিও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি আর বেশি ফুটাবো না,
কসুরি মেথি আর ঘিটা দিয়ে আমি একটু হালকার উপরে নাড়াচাড়া করে দেবো। ব্যাস এবার ঢেকে রেখে দেবো। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবো, বা বিকালে যদি পরোটা দিয়ে খায় রেখে দেবো। ছেলে খেতে ভালোবাসে, ছেলেমেয়েরা। এবারে রেডি হয়ে গেল দই সয়াবিন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটি ফলো করবেন। এবার গ্যাস অফ করে দিচ্ছি। দেখুন কি দারুণ লাগছে। অবশ্যই একবার বানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।